প্রখর রোদে ঘাম ছড়িয়ে হাতে হাতুড়ি নিয়ে লোহার সঙ্গে যুদ্ধ করে শ্রমিকরা তৈরি করছে আসবাবপত্র, আবার কেউ বা ফিটিং করছে ট্রাকের চাকা। প্রতিটি মুহূর্তই তাদের এই কঠোর পরিশ্রমেও মিলছে না ন্যায্য মজুরি। সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা অক্লান্ত শ্রম দিয়ে কেউ মজুরি পাচ্ছেন 300 টাকা, আবার কেউ বা পাচ্ছেন 500 থেকে 600 টাকা। এই মজুরিতে অভিযোগ শ্রমিকদের। 12 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমরা সেই হিসাবে কাজের মজুরি পাইতেছি না। যে মজুরি পাই এই মজুরি দিয়ে আমাদের সংসার খুব টানাআছড়া করে কষ্ট করে চালাতে হয়। যে জিনিসের দাম সংসারে হয় না, তেল পুরাইলে লবণ হয় না, লবণ পুরাইলে তেল হয় না, আমরা বলছি তার মধ্যে আমাদের খরচ আছে যাওয়া আসা, ঠিক না? একটু মজুরিটা আমাদের বাড়াই দিত, তাহলে আমাদের সংসারে কিছু আয় হয়েছে। আমাদের তো সংসারে কিছু আয় নেই। যে জিনিসের দাম 1 কেজি আলুর দাম মনে করো বর্তমানে 80 টাকা 60 টাকা। হ্যাঁ, মাছ মাংস তো আমরা খাবারই পাই না গরিব মানুষ। কাঠফাটা রোদে কঠোর পরিশ্রম করতে প্রতিনিয়ত দেখা যায় এই শ্রমিকদের। জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। কারণ যে হাজিরি পাই বাসায় যাইতে খরচ যাতায়াত ভাড়া করতে চলে যাবে কিভাবে। আমাদের হিসাবে একটু হাজিরিটা বাড়াতে দিলে ভালো হয়। যেমন আমি গ্রাইন্ডিং চালাইতেছি, একটু নিচ হলে হাত পা ফাটে ফেলতে পারে। আবার এই যে হোল্ডারের কাজে চালাইতেছে, একটু কম বেশি হলে আর্থিক শর্ট করতে পারে। এটাই আমাদের ঝুঁকি একটু বেশি। দিনে 12 ঘন্টা ডিউটি করি, 300 টাকা মজুরি যাওয়া আসা আমাদের 1 টাকা খরচ। নগরীর শাপলা সহ বিভিন্ন স্থানে বেশ কিছু কারখানায় দৈনিক কাজ করে থাকেন অসংখ্য প্রাপ্তবয়স্ক সহ কিশোর শ্রমিক। তাদের শ্রমের বিনিময়ে এগিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তবে দেয়া হচ্ছে না ন্যায্য মজুরি, এমনটি অভিযোগ তাদের। খামছড়া পরিশ্রমে তাদের একটি দাবি, মজুরি বৃদ্ধি চাই। 3 মাস কাজ হয়, যখন 3 মাস কাজ শেষ, যেমন ধান কাটাকাটি শেষ, আমাদের কাজও শেষ, আর আমরা অন্য কোনো কাজও করতে পারি না। এই হয়তো কোনো দিন পাই 400, 500, 600, 700 পর্যন্ত পাই দিন, কিন্তু 3 মাস এর পরের কাজ নেই। 250 তাও কাজ বন্ধ, কাজ হইতেছে না। যেমন কতদিন থেকে 6 মাস থেকে কাজ বন্ধ, 2 দিন কাজ করছি, 3 দিনে 600 টাকা পাইছি, 200 টাকা করে। তার মধ্যে খাবো নাকি ভাড়া করি যাও, কি ভাড়া করি আসো, তার ভিতরে খাওয়া যাবে পাই 200, 250। সংসার চলে না, কাম টুকটাক ভাবে চালাই। এই কাজ না করলে বসে থাকা লাগবে, এই জন্য কাজ করাই লাগবে। মজুরি নিয়ে জানতে চাইলে মালিক বলেন, সমস্যা হলো যে আমাদের যে বাজারে যে জিনিসপত্রের যে দামগুলো হঠাৎ করে বেড়ে গেছে, আসলে পার্টিরা সেটা বাড়াতে চাচ্ছে না। এখন আমরা তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারা তো বিপাকে পড়ে গেছি। 30-40 জন কর্মচারী নিয়ে আমরা এখন বসে আছি, কাজ করলেও পয়সা দিতে হয়, কাজ না করলেও পয়সা দিতে হয়। এখন জিনিসের দাম কেজিতে 20 টাকা বাড়ছে, পৌনে 20,000। আমরা তো যারা দোকানপাট নিয়ে বসে আছি, কর্মচারী কলকারখানা নিয়ে বসে আছি, কিন্তু আমাদের পুরো যাওয়ার কোনো উপায় নেই। না দেখে সরকার, না দেখে জনগণ, আমরা পড়ে গেছি মাঝখানে। সমাজে রয়েছে নানা শ্রেণী পেশার মানুষ, কর্মভেদে তাদের মজুরিতেও রয়েছে পার্থক্য। বর্তমান বাজারে পরিবার নিয়ে বাঁচতে হলে শ্রমিকরা চান ন্যায্য মজুরি। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।